খুব চেনা, খুব পরিচিত, কিন্তু গভীরভাবে সত্য একটি ছোট্ট বাক্য যা আমরা প্রায়শই নিজেদের জীবনে অনুভব করি। তা হলো, মানুষের চোখে খারাপ হতে গেলে বেশি কিচ্ছু করতে হবে না, শুধু মুখের ওপর উচিত কথা বলে দিন। কথাটা শুনতে কিছুটা অভিমানের মতো শোনায়, তাই না? কিন্তু একটু শান্ত হয়ে ভেবে দেখলে বুঝবেন এটাই আমাদের সমাজের এক চরম ও নির্মম বাস্তব। সত্যি কথা এবং তিক্ততা এক পুরনো সম্পর্ক। আমরা ছোটবেলা থেকে শুনে আসি সত্যমেব জয়তে, অর্থাৎ সত্যেরই জয় হয়। আমাদের শেখানো হয় চিরকাল সত্যের পথে চলতে, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে। কিন্তু বাস্তব জীবনের অভিজ্ঞতা আমাদের কি শেখায় বলুন তো? বাস্তব শেখায় যে মানুষ প্রশংসা শুনতে খুব ভালোবাসে, এমনকি সেই প্রশংসা যদি মিথ্যে হয় বা তোষামোদও হয়। কিন্তু যখনই কেউ সেই আনন্দের বা স্বাচ্ছন্দ্যের বোধ ভেঙে নির্ভেজাল সত্যিটা বা মুখের ওপর উচিত কথাটা বলে দেয়, তখনই সে হয়ে ওঠে অপ্রিয়। সংস্কৃতে একটি খুব সুন্দর প্রবাদ আছে, সেটা হলো সত্যং ব্রূয়াত প্রিয়ং ব্রূয়াত না ব্রূয়াত সত্যম প্রিয়ম। অর্থাৎ সত্য বলো, প্রিয় বলো, কিন্তু অপ্রিয় সত্য বলো না। সমাজ যেন অবচেতনভাবেই এই নীতি মেনে চলে। আপনি যদি কারো ভুল ত্রুটি ঢেকে রেখে মিষ্টি কথা বলেন, আপনি সবার প্রিয়, খুব ভালো মানুষ। আর যদি আপনি আয়না ধরে সত্যটা দেখিয়ে দেন, তবেই আপনি অসভ্য, অহংকারী। মানুষ কেন উচিত কথা সহ্য করতে পারে না? ভাবুন তো, উচিত কথা বললে মানুষ কেন এত দ্রুত রেগে যায় বা আপনাকে অপছন্দ করতে শুরু করে? অহং বা ইগোতে আঘাত। যখন আপনি মুখের ওপর কারো ভুল বা সত্যিটা বলে দেন, তখন প্রথম ধাক্কাটা লাগে তার ইগোতে। নিজের ভুল স্বীকার করার মতো মানসিক পরিপক্কতা বা সাহস সবার থাকে না। আমাদের সমাজ মিথ্যে প্রশংসায় অভ্যস্ত হয়ে পড়েছে। মুখাংশে মিথ্যা মিষ্টি কথার ভিড়ে সত্যি বা উচিত কথাকে বড্ড বেশি ধারালো আর নিষ্ঠুর মনে হয়। উচিত কথা বলা মানুষগুলো সমাজের কাছে একটা আয়নার মতো। আয়নার সামনে দাঁড়ালে নিজের মুখের দাগ যেমন এড়িয়ে যাওয়া যায় না, ঠিক তেমনি উচিত কথা শুনলে নিজের আসল চরিত্রটাকেও ঢেকে রাখা যায় না। উচিত কথা বলা কি অপরাধ? অনেকেই ভাবেন, তাহলে কি মুখ বুঝে সব মেনে নেওয়াই ভালো? একদমই নয়। যে মানুষটা মুখের ওপর উচিত কথা বলতে পারে, তার চরিত্রে অন্তত একটা জিনিস স্পষ্ট: সে দ্বিমুখী বা ভণ্ড নয়। যে আপনার সামনে ভালো সেজে পেছনে আপনার নামে বদনাম করে, সে সমাজের চোখে হয়তো ভদ্রলোক, কিন্তু যে আপনার ভুলটা আপনার সামনাসামনি দাঁড়িয়ে ধরিয়ে দেওয়ার সাহস রাখে, সে অন্তত আপনার সাথে কোনো প্রতারণা করছে না, সে আপনার পেছনে রাজনীতি করছে না। আজকের দিনে এমন মানুষের খুব অভাব, যারা সত্যকে বজায় রাখতে গিয়ে
নিজের জনপ্রিয়তা হারানোর ঝুঁকি নিতে পারে। মানুষের চোখে ভালো মানুষ খুব সহজ। সহজ রেসিপিটা কি জানেন? 1 নম্বর, অন্যায় দেখেও চোখ বন্ধ করে থাকুন। 2 নম্বর, কারোর ভুল দেখেও মিষ্টি হেসে সম্মতি জানান। 3 নম্বর, আর সুবিধা মতো তোষামত করুন। ব্যাস, আপনি সবার চোখে প্রিয় হয়ে উঠবেন। কিন্তু এতে কি নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকা যায়? রাতে ঘুমানোর সময় নিজের আয়নায় চোখ মেলানো যায়? উচিত কথা বলে মানুষের চোখে খারাপ হওয়া হয়তো সাময়িকভাবে কষ্টের, কিন্তু নিজের বিবেকের কাছে সৎ থাকার যে শান্তি, তার সাথে কোনো কিছুরই তুলনা হয় না। তবে এখানে ছোট্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মনে রাখা দরকার। উচিত কথা বলা আর কাউকে অপমান করা, এই দুটোর মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। উচিত কথা অবশ্যই সত্য হওয়া উচিত, তবে তা যেন অহংকার বা কাউকে হেয় করার উদ্দেশ্যে না হয়। আমাদের লক্ষ্য হওয়া উচিত সত্য তুলে ধরা, কাউকে আঘাত করা নয়। কিন্তু তা সত্ত্বেও আপনি যত নরম সুরে উচিত কথা বলুন না কেন, যদি সামনের মানুষের মানসিকতা সত্য গ্রহণের উপযুক্ত না হয়, তবে সে আপনাকে খারাপ ভাববে, আর সেটার জন্য নিজেকে দোষী মনে করার কোনো কারণ নেই। সবশেষে এটুকুই বলবো, জীবনের পথ চলায় সবার প্রিয় পাত্র হওয়ার চেষ্টা করা বন্ধ করুন। কারণ সবাইকে খুশি রাখা কেবল তার পক্ষেই সম্ভব যে নিজের সত্যতা ও চরিত্রকে বিকিয়ে দেয়। আপনার মুখের ওপর বলা উচিত কথাটা হয়তো আজ কাউকে তিক্ততা দেবে, কিন্তু কাল যখন সে ঠান্ডা মাথায় ভাববে, তখন সে বুঝবে যে আপনি তার জীবনের সবচেয়ে সৎ ব্যক্তি ছিলেন। আর যদি তা নাও বোঝে, তাতেও কিছু যায় আসে না। এক শয়তানের হাসির চেয়ে এক সৎ মানুষের অপ্রিয় সত্য অনেক বেশি মূল্যবান। তাই মানুষের চোখে খারাপ হওয়ার ভয় না পেয়ে সততার সাথে সঠিক ও উচিত কথাটা বলে যান। কারণ দিন শেষে আপনার বিবেকই আপনার আসল সঙ্গী।